চাঁদপুরের হাজীগঞ্জের উপজেলার ঐতিহ্যবাহী কাকরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 18 জানুয়ারি রবিবার সকালে মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সভাপতি এবং প্রাক্তন মেধাবী শিক্ষার্থী তোফায়েল আহমেদ ভূঁইয়া। মাদ্রাসার অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব হিসেবে তোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও গৌরব নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার মান উন্নয়ন, ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি বলেন, কাকরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা হাজীগঞ্জ উপজেলার তথা চাঁদপুর জেলার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন এবং আপনাদের আস্থা ও বিশ্বাসে আমার উপর অর্পিত করে যে দায়িত্ব দিয়েছেন তা আমি সততা নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি কাকরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা একটি আদর্শ বিদ্যাপাঠী হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। আমাদের সন্তান ধর্মীয়, আদর্শিক এবং পুঁথিগত শিক্ষার পাশাপাশি আধুনিক ও সুশিক্ষিত শিক্ষা করে তুলতে হবে, যাতে করে তারা কার্যক্রমে এবং সমাজ বিনির্মাণে কোনো দিকেই পিছিয়ে না থাকে। গভর্নিং বডির প্রথম সভায় আরও বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, হাফিজ ইকবাল হোসেন, মোহাম্মদ কামরুজ্জামান, ইলিয়াস হোসেন, পান্না আক্তার, শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ ফারুক হোসেন এবং নারজিনা আক্তার নিফা। এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন। মেহের শরীফ, চ্যানেল 5 নিউজ 24।